যে ঘটনাটা ঘটেছে তার মূল কাণ্ডারই তো আম্পায়ার। তার তো নির্বাসন হওয়া উচিত এরকম যাতে ওই আঙুল তোলবার জন্য ক্রিকেট মাঠে না আসতে পারে। সিএবি ফার্স্ট ডিভিশন লিগের ফাইনালে ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচের পঞ্চম দিনে যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা নিয়ে সম্প্রতি সিএবির অ্যাপেক্স কমিটি কঠোর সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছে। যা খবর তাতে দুই দলের ক্রিকেটাররা বড়সড় নির্বাসনের শাস্তি পেতে পারেন। এই বিষয়ে কি বলছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, আসুন জেনে নিই। কমিটি যেটা তারা বৈঠক করে জানিয়েছে যে কিছু প্লেয়ার সাসপেন্ড হতে পারে আপনারা কোনো না হয়নি তো এখনো। আমাদের পেরেন্ট বডির উপরে যথেষ্ট আস্থা আছে যে এটা তো ঠিক যে আমাদের টিম কোন রকম আইনের বহির্ভূত কাজ করেনি, কোনো টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন করেনি। তা আমাদের প্লেয়াররা কেন শাস্তি পাবে আমি জানি না। যদি শাস্তি পেতেই হয় তাহলে বোথ পার্টি বোথ ক্লাবের খেলোয়াড়দেরই শাস্তি দেওয়া উচিত। একই অপরাধে যদি অপরাধ হয় এটা কিছু, একই অপরাধে দুই ক্লাবের খেলোয়াড়রাই যুক্ত ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে আমি একটা জিনিস শুনছি যে একটা টাইম নষ্ট হয়েছে, সেই টাইমটাকে প্রোভাইড করা তো রুলে নেই, কোথাও প্রোভাইড করতে হবে। এবার হতে পারে টুর্নামেন্টটাকে প্রপারলি করবার জন্য কমিটি একটা আলাপ আলোচনার মাধ্যমে এগুলো করতে পারে, অসুবিধা নেই কিছু। কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার মূল কাণ্ডারই তো আম্পায়ার। তার তো নির্বাসন হওয়া উচিত এরকম যাতে ওই আঙুল তোলবার জন্য ক্রিকেট মাঠে না আসতে পারে। সেদিন তো আগুনই জ্বলতো ক্রিকেট মাঠে, যা পরিস্থিতি হয়েছিল। তা আমরা ইস্টবেঙ্গল ক্লাব বরাবরই শান্তির শৃঙ্খলা বজায় রাখবার জন্য চেষ্টা করি, সর্বত্র হয়তো পারি না। সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা টুর্নামেন্টটা খেলতে রাজি হয়েছি। আমি টুর্নামেন্ট কমিটির, আমাদের ক্লাবের কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে আমরা টুর্নামেন্টটাকে পার্টিসিপেট করেছি এরকম। সিমিলারলি সেই দিনকে আর একটা টিমের মতো যে আমরা খেলবো না প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, থাকিনি। আমরা কিন্তু স্পিরিট দেখিয়ে মাঠে নেমেছি এবং মাঠে খেলেছি। এবার খেলায় কি কি হয়েছে সংবাদ মাধ্যম জানে। কোন একজন সাংবাদিক সে সাংবাদিকের তাপমাত ছাড়িয়ে ওখানে অশ্রব্য ভাষায় গালাগালি করতে করতে আমাদের টিমকে গেল। জানি না এটা কোন রুচির পরিচয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।